আমাদের কাছে এখন চলছে শাবান মাস, শাবানের আগে ছিল রজব মাস, তারপরে আসবে রমজান মাস। তখন একটা খেয়ে ফেলেছি, আর একটা মোটামুটি খাওয়া স্টার্ট হয়ে গেছে, আর একটা খাওয়ার জন্য অপেক্ষা করছি। এই 3টে মাস আল্লাহ বড় বুজুর্গি দিয়েছেন, এগুলোকে আমাদের একটু মান্যতা দিতে হবে, সম্মান দিতে হবে, সম্মান দিতে হবে। রমজানের রোজা আমরা সকলে রাখবো। আবার একদল মানুষ পেট টিভি দেখছে, কোথায় ব্যথা, ডাক্তারের বেঞ্চি দিকে বসে মন খারাপ করে। হ্যাঁ, কি হয়েছে? বলে পুরনো ব্যথা চাগাচ্ছে। তার মানে রোজা আসছে তো, কিভাবে ওর থেকে ফাঁক মারা যায় সেই জন্য চিন্তা করছে। আল্লাহ পাক বলছেন, বান্দা 11টা মাস তোমরা যা কিছু করেছো তার পারিশ্রমিকটা আমি ফেরেশতাদের দ্বারা দিয়ে দিয়েছি। আর একটা মাস শুধু আমার জন্য, 11 মাস সব তোমরা যা কিছু করেছো ওটা ফেরেশতারা দিয়েছে। আর একটা মাস আমি স্বয়ং নিজে আমার জন্য রেখেছি, রমজান মাস, এটা আমার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে রোজাকে ফরজ করেছিলাম। সেই রোজা আমাদের কাছে আসছে। আল্লাহ বলেন, এই রমজান মাসটা শুধু আমার জন্য, এতে কোনো ফাঁকিবাজি চলবে? নামাজে ফাঁকি আছে, দানেতে ফাঁকি আছে, এগুলো প্রকাশ্য 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 সব প্রকাশ হয়ে যাবে। কিন্তু বাবারা, আমি মাসুক মাখতে আনি আপনাদের পদ্ম পুকুরের মসজিদে ইফতার করতে এসে আজ আসার সময়তে আমি গাড়িতে 3 বোতল পানি খেয়েছি। আর গাড়িতে নামার সাথে সাথে বাবা কুরুলের বাটের মতন দাঁতন ঘষতে ঘষতে যদি গাড়ি থেকে নামি, বলুন তো জনতা কি জানবে আমি রোজদার না ভোজদার? বলেন কিউ, এই জনতা জানবে আমি রোজা করেছি না করিনি? দাঁতন তো আমার একদম কুরুলির বাঁট, উল্টো পাল্টা করলে ঝপাত করে মারবো, মাথা ফেটে যাবে। এত মোটা মোটা আপনার দাঁত, শুধু ঘষেই যাচ্ছে। কিন্তু এই যে ঘষা আর এই যে রোজদার, কে জানে? আমি রোজদার, আমি জানি, আর কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে না, আর কেউ জানে না। এ একেবারে আভ্যন্তরীণ বিষয়। সেই জন্যে এই রোজার মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি চলবে না, বুঝতে পারছেন? কাউকে লুকোনো মানে আপনি লুকিয়ে খাবেন, বুঝতে পারছেন? নামাজ 3 রাকাত পড়ি, 6 রাকাত পড়িনি, বুঝতে পারছেন? নামাজের সময় ঘরের মধ্যে ঢুকে পড়ি, নামাজ না পড়ে খাটে বসে বসে আল্লাহ আল্লাহ করছে, হরি বড় হুজুর নামাজ পড়ছে। যতই আজ আমরা যাই করি না কেন, কিন্তু রোজার বেলায় খুব সমস্যা আছে। সেই জন্য রোজাটা আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে দেন, নিজে এর পারিশ্রমিক দেন। আল্লাহ বলে, বান্দা এই রোজার পারিশ্রমিক কি জানো? আমি নিজে হাতে দিই, কি জানো? এটা হলো কি, স্বয়ং আমি আল্লাহ নিজেই তোমাদের উপঢৌক, নিজেই তোমাদের পরিশ্রমের পারিশ্রমিক। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মনের কথা আল্লাহ জানে। রমজানে রোজা রাখার জন্য আমার আল্লাহ পাক বান্দার উপরে বড় খুশি হয়। আর বান্দাকে খুশি করার জন্যে বান্দার মনে মনে যেটা উদয় হয়, মনে মনে যেটা ভাবে, ওই ভাবটা প্রকাশ করতে পারে না, মনের কথা মনে রয়ে যায়। সেই জন্য আমার আল্লাহ সেই ব্যবস্থাটাও তিনি করে দেন। আমার মায়েরা, এই রাস্তা দিয়ে যদি কোনো নেতা নেতৃত্ববর্গ, কোনো আজ পার্টি পলিটিশিয়ান যদি যায়, আমরা তাদেরকে অভ্যর্থনা ওয়েলকাম করার জন্যে আমাদের ঘরের মেয়েদের ছেলেদেরকে সাজিয়ে গুছিয়ে হাতে থালা দিয়ে, তাতে কিছু ফুল, তাতে কিছু আজ পুষ্প দিয়ে আমরা তাদেরকে পুষ্পাঞ্জলি দিই, ফুল ছিটিয়ে দিই। আমি দেখি আর মনে মনে হয় আমি যদি নেতা হতাম। কিন্তু আবার যখন কোনো বিয়ে বাড়িতে কারোর সঙ্গে আমি বিয়ে বাড়ি গিয়েছি,
গেছি বরের সাথে, বরের পিছনে আছি, ও বাবা দেখি সুন্দরী সুন্দরী মেয়েরা, তারা হাতে কাঁচি আর থালা নিয়ে ওই গোলাপের আপনার গাঁদার এমন করে ছিটিয়ে দেয়, ফুল ছিটিয়ে দেয়, ওয়েলকাম করে, অভ্যর্থনা করে। আর আমি মনে মনে ভাবি আমার কবে বিয়ে হয়েছিল, তখন তো এরকম ছিল না, আর এখন যদি হতো আহা আমারও গায়ে একটু দিত। এই বিয়েবাড়িগুলি মনে হয় না? বলে কোন সময় এরকম হয়েছিল সে তো আর মনে নেই, এখন যদি হতো। তো এইটা যদি প্রকাশ হয়ে যায় ঘরে আর জায়গা দেবে? কি কথা বলেন? এই মনের কথা বলছি তো, নাকি মনে মনে হয় না? ওরা বর হয়েছে, আমরাও হয়েছিল, আমাদের দেয়নি, আমাদের তখন কলার পাতা আর ওই চ্যাটা পিছনে বসে, তো একদম পিছনটা খালপানা হয়ে গেছে, চ্যাটার সেই লেগে ডালালু গোশ, এরকম বুফে সিস্টেম, যেটা ইচ্ছে সেটা খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, শয়তানি খাওয়া, কি তাই না? বসার জায়গা নেই, কি আধুনিকতা, শয়তানি খাওয়া খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আধুনিক যুগ, কুটুম বাড়িকে বলাও যাবে না, আমাদেরও দাওয়াত করে, আমি আর কি করব, এদিক ওদিক দেখে এরকম সব ডেকোরেটিং থাকে, তো আমি খুঁজে খুঁজে দেখি কোথায় বাঁশ টাস আছে, বুঝলেন? ঠিক দেখে তো এই জায়গাটা বাঁশ আছে, ওখানটা হেলান দিয়ে খাচ্ছি। কি বাবা হুজুর? আমি বাবা মশলা মশলা, চারিদিকে ক্যামেরা, কোথায় ধরে নেবে তার ঠিক নেই, এখন যাই করে বাঁচি, বুঝলি? মুক্তাজায় হাল, এই এরকম হেলান দিয়ে খাচ্ছি, কি করবো আর, বুঝতে না খেয়ে যাবো। যাই হোক আমার ভাইয়েরা, যে কথা আপনাদেরকে বলছিলাম, কি বলছিলাম মনে আছে? এতক্ষণ আপনাদেরকে কি শোনাচ্ছিলাম? কি গো? হ্যাঁ, মন সব আউট হয়ে গেছে। বিয়ের কথা বলেছি, সেটা সেই সেই 20 বছরে ঢুকে গেছে সব, বুঝলেন? সব 20 বছরে ঢুকে গেছে। হ্যাঁ সত্যি সেই দিন, আহা আর কি ফিরে আসবে? বুঝতে পারছেন না কথা? খুব আনন্দের দিন। যারা করেছে তারা বুঝতে পারছে, বলে বাবা সত্যি সত্যি বাপ দাদারা বলতো ও করা মানে হাতি কেনা, হ্যাঁ তা জান খারাপ, বুঝতে পারছি। আমি একটা উজ্জ্বল রেখেছি, বুঝলেন, যে ও যেন কষ্ট না পায়। আমি কারোর কষ্ট দিয়ে কথা বলি। আমার বাপ দাদারা বলছে, মুরব্বীদের কাছে বেশি বলতাম তো, আমার সব দোস্ত কুটুম মুরব্বী, সব মুরব্বী। ছোটবেলা থেকে আমি বেশি বয়স্ক লোকেদের সাথে চলাফেরা করি, বুঝলেন। তা ওরা বলতো, কচি ঘোড়া কেনা যায়, ঘোড়ার চাবুক কেনা কঠিন। তা আমরা একটা ঘোড়া কেনা, একটা চাবুক কেনা যাবে না? ওরা চেনা যাবে না একদম, বুঝলে, ঘোড়া কেনা, ঘোড়ার চাবুক কেনা যাবে না? তো যত বয়স হচ্ছে বুঝতে পারছি চাবুক কারে বলে। আবার বলতো, কচি ও কেনা মানে হাতি কেনা, হাতি পোষা, ও কেনা মানে ওটা বলবো না, তাহলে সব বোনাস, বুঝলেন। তা সত্যি তাই বাবা রে, খেটে খেটে যান খারাপ হয়ে যায়, তাও মন পাওয়া যায় না। এখানকার সবাই ভালো, আল্লাহ সব ভালো রাখুক, বুঝতে পারছেন তো? এখন আমাদের মন সেই 20 বছরে চলে গেছে। কি বলেছি? ওই পুষ্পাঞ্জলি, পুষ্প ছিটিয়ে দিচ্ছে, মনের কথা মনে আছে, কিন্তু বাইরে প্রকাশ করা যায় না। কিন্তু মনের কথা কে জানে বাবা? মনের কথা আল্লাহ জানে। আমরা মা বাপ বাস্তবকে একটু মিলিয়ে নেবেন। আমার মেয়ে কি চায়, আমার ছেলে কি চায়, মা বাপ ছেলেদের মনের কথা একটু বুঝতে পারে, কিন্তু তারা মা বাপ ছেলেদের মেয়েদের কাছে প্রকাশ করে না। এরা একটু বোকা বোকা হয়ে থাকে। ওই জন্যে প্রত্যেকটা মা বাপ সন্তান ছেলে মেয়েদের কাছে বোকা বলে না? বলে আমার বাপ অত বোঝে সোজে না, খুব সাদা সিধে বোকা বোকা লোক, বুঝলে। মা ওই রকম, ছেলেপিলেরা বলে মা বাপ বোকা। আর ওই ওর মার কাছে এনে বলে, দেখো তোমার ছেলে এরকম একটা চাচ্ছিল, দাও। বাপ মা দেয়, বাপ মা তাদেরকে মনের ইচ্ছাটাকে পূরণ করে, পুরোটা না পারলেও চেষ্টা করে। মা বাপ বোকা নয়। যদি কোনো সন্তান ছেলে মেয়েরা মনে করে আমার মা বাপ বোকা, বড় সমস্যা। মা বাপ বোকা নয় রে বাবা, বোকা সেজে থাকতে হয়। এটা তুমিও একদিন বোকা সেজে থাকবে,
সবার ক্ষেত্রে হবে। আমার ছেলে মেয়ে যদি মনে করে আমার বাপ বোকা, আচ্ছা সত্যি আমি কি বোকা? রাত দিন 24 ঘন্টা আমি লোকলে চড়াই, কি গো কথা বলেন না? প্রতিদিন দুটো তিনটে করে জলসা করি, এরকম হাজার হাজার মানুষ বসে থাকে। আবার স্কুলে মাস্টারি করি, 6টা করে ক্লাস, 5টা করে ক্লাস, কত আমাকে ছাত্রদের সামনে পড়াতে হয়। তা তাদেরকে বোঝাই, কিন্তু ছেলে মেয়ের কাছে বাড়ি কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, বুঝতে পারছেন? বোকা সেজে থাকতে। তো আল্লাহ পাক তিনি সব জানেন, আল্লাহ সব বোঝেন, উনি চুপ করে থাকেন। বাপ মা চুপ করে থাকে, ছেলে পিলে কখন ভুল ভ্রান্তি বুঝে সে সোজা পথে চলবে, অপেক্ষা করে। আল্লাহ ঠিক তদুপরি তিনি অপেক্ষা করছেন তার রহমতের ভান্ডার উন্মুক্ত করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার রহমতের দ্বার খুলে অপেক্ষা করছে, কখন বান্দা সে আমার রহমতের কোলে আজকে না ঢুলে পড়বে, আল্লাহ ভুল করেছি আর করব না। আমার ভাইরা, সেই জন্য মনের কথাটা আমার আল্লাহ ভালো জানেন, তাই আমার আল্লাহ পাক সেই ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলেন, যখন আমার বান্দা বান্দিরা রমজানের রোজাগুলোকে পালন করে 2 রাকাত ওয়াজিব নামাজ যখন তারা ঈদের ময়দানে পড়তে যায়, 2 রাকাত ওয়াজিব নামাজ ঈদের ময়দানে যখন পড়তে যায়, আমার রোজাদার বান্দাগুলোকে আমি আল্লাহ নিষ্কলঙ্ক নিষ্কুলুষ করে দিই, বেগুনা মাসুম বানিয়ে দিই। মাতৃ জঠর থেকে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সে যখন একেবারে নিষ্পাপ থাকে, রোজাদার বান্দিগুলোকে আমি নিষ্পাপ করে দিই। আর আমার বান্দারা যখন ঈদের ময়দানে যায়, ওই ঈদের ময়দানে যেতে যেতে রাস্তার মোড়ে মোড়ে আমি ফেরেশতা দাঁড় করিয়ে দিই। ওই ফেরেশতারা আমার ওই রোজাদার বান্দাদের উপরে পুষ্পাঞ্জলি দেয়, তাদের দিকে ফুল ছিটিয়ে দেয়। যদি বলুন, তাদের দিকে ফুল ছিটিয়ে দেয়। আমি মনে মনে ভাবছি, আমার যদি দিত, যদি নেতা হতো, আমার মনে মনে হয় আমি যদি বর হতো। আল্লাহ বলে, আর তো তুই নেতা হবি নি আর বড় হবি নি, তো দাঁড়া রোজাদার হ, পারফেক্ট রোজাদার। যেন শুধু ওই রোজা করার নাম করে না খেয়ে পড়ে থাকার নাম রোজা নয়। রোজা হলো ঝগড়া, নানান রকম আপনার অপ্রীতিকর, অসৌজন্যমূলক, অশ্লীল থেকে আপনাকে বাঁচতে হবে, বুঝতে পারছেন? রোজার সময় ঝগড়া ঝাঁটি, এটা সেটা যত সব হাবি যাবি, বাপরে বাপ, এর থেকে বাঁচতে হবে। এই পারফেক্ট রোজা যদি করা যায়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যবস্থা রেখেছেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বোনেরা, সেই জন্য আমাদের দরকার হলো এই রমজানের রোজাকে পালন করার জন্যে, রমজানের মাসেতে আল্লাহর ইবাদত বান্দিগিগুলোকে ঠিকভাবে করার জন্যে এই শাবান মাসে প্রস্তুতি নেওয়া। সবে বারাতে আলুয়া রুটি করার জন্য এখন থেকে মুদিখানার দোকানে আটার অর্ডার দেওয়া, চাল অর্ডার দেওয়া, তারপরে ওটা ভিজিয়ে নিয়ে তাড়াতাড়ি কচির বাপের কাছে দিয়ে মেশিনে কিংবা হন্দলে হামাল দুস্তিতে ঢেকে আপনারা ওটাকে ঠুকে এখন থেকে আটা তৈরি করে রাখা, প্রস্তুতি নেওয়া। ওই দিন আসবে আর ঘটাঘাট শুরু করব না, না না, এমন কাজ করবেন না। হালুয়া রুটি খাওয়ার ইচ্ছা হলে পরের দিন খাবেন, কেননা আপনি সারাদিন পরিশ্রম করে আপনার একটু বিশ্রামের প্রয়োজন আছে। আর ওই বিশ্রাম নিতে যখন যাবেন, শয়তান মাথায় এত সুন্দর আরামের হাত বোলাবে, যেন মনে হচ্ছে কচিরাব্বা হাত বুলোচ্ছে, ব্যাস আপনি ঘুমিয়ে পড়বেন। বলেই তো হাত বোলাচ্ছে, তাহলে ডেকে দেবেন নামাজের সময়। কথা বুঝতে পারছেন? ঘুমিয়ে যাবে, সেই জন্য ওসব করবেন না। আর একটা বড় ব্যায়াম শয়তান আমাদের কিরম উৎসাহিত করে, দেখো শয়তান ও মানে কি বলে, গরজে গয়লা ঢেলা বয়, তাই না? গরজে গয়লা ঢেলা বয়, এই কাজটা কি? মানে সেই গোয়ালারা আগে সব বাঁক বইতো, বাঁক, এখন গয়লা ছেলেরা বাঁক বইতে পারে না, পোল্ট্রি হয়ে গেছে, মোটর সাইকেলে লে যায় দুধ। আগে সাইকেলে করে দুধ নিয়ে এইরকম করে চালাচ্ছে, সাইকেল বেঁকে দুমড়ে ওরা পড়বেও না, কিচ্ছু না, একেবারে ক্যান এইরকম করে যায়।
আর এখন সব গয়লার ছেলেরা কি করে, সব ওই মোটর সাইকেল করে যায়। তার মানে বাপ দাদারা খেটে খেটে মানে সব ওরা করেছে, আর এরা এখন আরাম করছে, বুঝতে পারছে? তো গরজে গয়লা ঢেলাওয়ায় মানে একদিকে ক্যানে দুধ একটা বিক্রি হয়ে গেছে, আর এক ক্যান দুধ রয়ে যাবে কি করে? দেখুন লে ওই রাস্তাতে যাচ্ছে ঢেলা মেলা ভালোটা ভালো মানে খানিকটা ভরে নিয়ে এবার সমান করে যাচ্ছে। সেই জন্যে মানে গরজে গয়লা ঢেলাওয়ায়, বুঝতে পারছেন না? তো আমাদের ঠিক সেই রকম পরিস্থিতি আপনাকে আমাকে আমাদিগকে একটু ভেবে চিন্তে চলতে হবে। যদি আমাদের ভাবনা চিন্তার গন্ডগোল হয়ে যায় তাহলে সব কিন্তু গন্ডগোল হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। এই যে মিলাদ মাহফিল শুনছেন, জলসা শুনছেন, এই শোনাটা বেকার হয়ে যাবে। তাই একটু আমাদের মন মানসিকতাকে সজাগ রাখতে হবে, যাতে আজ আমরা এর থেকে কিছু শুনে বুঝে আগামী দিনে আমাদের চলার পথটাকে একটু প্রশস্ত করতে পারি। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা ঝলমল করে নূর গোলাপ সম অঙ্গে, ঝলমল করে নূর গোলাপ সম অঙ্গে, যে নূর রয়েছে মিলে আল্লাহর সঙ্গে। সঙ্গে ছিল আমার নবী উম্মতের কান্ডার, শাফায়াতের তাজ পড়েছেন নবীজি আমার। সালামের গজরা দরুদের হার, ভালোবেসে যারে খোদা দিল উপহার। জগতে এরূপ নবী হয়নি, হবে না। জগতে এরূপ নবী হয়নি, হবে না। তুলনা দূরের কথা, ছায়া যে পাবে না। ছায়া বিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছেন নবীজি আমার। নবীজির ভক্ত সব নবীজির দিওয়ানা, নবীজির ভক্ত সব নবীজির দিওয়ানা। নবীজির প্রিয় উম্মত দোজখী হবে না। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এই নবীজির উম্মতরা দোজখী হবে? ভাই বলেন, আল্লাহর নবীর প্রকৃত উম্মতরা কি দোজখী হবে? এটা বিশ্বাস হয়? হ্যাঁ, উম্মতের মতো উম্মত হলে কেউ দোজখী হবে না, এটা মনে রাখতে হবে। সেই জন্য নবীজির ভক্ত হয়ে গেলে আমাদের কেল্লা ফতে, আর সেইটাকে বলার জন্য কত কথা আপনাদের কাছে উপস্থাপন করছি, শুনে রেখে দিন। নবীজির ভক্ত সব নবীজির দিওয়ানা, নবীজির ভক্ত
যত সব নবীজির দিওয়ানা, নবীজির প্রিয় উম্মত দোজখী হবে না। দোজখ হতে আমার নবী করিবেন উদ্ধার, শাফায়াতের তাজ পড়েছেন নবীজি আমার। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, শয়তান সে যদি আমাদের উপকার করে, আমাদের ভালো করে, তার ভিতরে তার দুরবসন্ধি আছে, তার ভিতরে উদ্দেশ্য আছে। আর কিছুদিন পরে, কয়েকদিন পরে লাইলাতুল বারাত আসবে। এই লাইলাতুল বারাত বড় মুবারক পূর্ণ রাত, বড় বুজুর্গি দান করেছেন আল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, এই রাতটা উদযাপন করার জন্যে আমরা মসজিদে একটু নামাজ কালাম করব। আমাদের আজ আত্মীয় পরিজন, আপনজন, প্রিয়জনেরা যে যে গোরস্থানে আছে, কবরডাঙ্গাতে একটু আমরা জিয়ারাত করব। কিন্তু আজ আমাদের মনের ভিতরে এমনই আজকে উৎসাহ দেখা দিয়েছে, পাড়ার তরুণ তুর্কি নওজোয়ান যুবক ছেলেরা তারা গাড়িটাকে রেডি করে নিয়ে রাতের বেলাতে এখান থেকে হাড়োয়া, মাঝরায়ের, ফুরফুরা থেকে মানিকতলা, কলকাতা, আজ বসিরহাট ঘুরে ঘুরে সারাটা রাত তারা কাটিয়ে দেয়। এখন আর মাফলার লাগে না, আজ মাফলারের বদলে গলায় থাকে আপনার মুসাফিরের, আপনার বড় আজ ফিতে, আর গলায় থাকে আপনার শেকরের ফিতে, কারো গলায় এরকম ফিতের মতো করে আজ ওই রকম ঝুলিয়ে রেখে একটা করে গালে দেয়, আর ওই চিবুতে চিবুতে যায়। সারাটা রাত ধরে বিভিন্ন জায়গায় পৈতারা মেরে আজকে না বাড়ি এসে বলে অমুক জায়গায় জিয়ারাতে গিয়েছি, অমুক জায়গায় জিয়ারাতে গিয়েছি। ও কচিরা সোনামানিকেরা, বলো বলো বাবা, এটা তোমাদের কে যেতে বলেছে? কে বলেছে যেতে? হ্যাঁ, যাদের মোটর সাইকেল নিয়ে যাবে, বাপদাদারা কষ্ট করে সব জমি জায়গা করে রেখে গেছে, আজ তাই ভাঙিয়ে তুমি গাড়ি কিনেছো, আর তারা কবরে সব শুয়েছে, হা করে তাকিয়ে আছে, আর সেদিকে না গিয়ে ওরা ওই দিকে যাচ্ছে। এটা শয়তানের প্রবণতা বা বৃদ্ধি করে দিয়েছে, যাতে এই বান্দারা, আল্লাহর বান্দিরা এই সব থেকে বঞ্চিত হয়। কিভাবে মোটর সাইকেল যায় না, গাড়ি গাড়ি যাচ্ছে, রে বাপরে বাপ, সে এক অভিনব ব্যাপার, সারাটা রাত ওই করছে। খবরদার, এমন করবেন না। শয়তান এই জিয়ারাতে যাওয়ার জন্য উৎসাহিত করবে। অন্যদিন যাবেন, অন্যদিন যাবেন, পীরের দরবারে গেলে তো খারাপ নেই, তবে পীরের দরবারে গেলে যেমন ইমান তাজা হয়, আবার পীরের দরবারে গেলে আবার ইমানটা নষ্ট হয়ে যায়। দুটো, একটা হলো যদি আপনি সেজদা করেন, ওখানে গিয়ে যদি বলেন যে কোনো পীরের কাজে, বাবা এইছি দে কিছু, বাবা দে, ভিটে ঘুঘু চলে যাবে। আমার মা বোনেদের এখন খুব সুবিধা হয়েছে, মোটো, অটো, টোটো, ভোটো সব ভর্তি। বাড়ির উঠোন থেকে, দাবা থেকে চলে যাচ্ছে কোথায়, হারায়, হারায় যাচ্ছে, গিয়ে ওখানে আবার সেই কি বলে ছোট ছোট জড়ি পেতে জায়গা করে, বলে এখানে শোবে। কেন? বলে এখানে শুলি নাকি রোগ ভালো হয়ে যায়। যদি বলুন নাউজুবিল্লাহ, যদি বলুন নাউজুবিল্লাহ। মা বোনেরা ওখানে যাচ্ছে, গিয়ে সেজদা করছে। খবরদার বাবা, সেজদা করবেন না, সেজদা করবেন না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। মহিলাদের, নারীদের যদি সেজদা করার কথা বলা হতো, তাহলে ওই নাট বল্টু স্প্রিং এর বাপের সেজদা করার কথা বলা হতো। বুঝতে পারছেন? যারে রোজ লেতচ্ছে, যারে রোজ মাথা খাচ্ছে, যা রোজ মাথা কড়াই ভেজে খাচ্ছে, ওই তারে বলতো আল্লাহ যদি সেজদা বলার কথা বলতো, তাই ওরে সেজদা করার কথা বলতো। কিন্তু কাউকে সেজদা করা যাবে না। সেজদা করব কাকে? কাকে সেজদা করব? আল্লাহকে সেজদা করব। আর নবী অলির দরবারে যাব, অলির দরবারে গিয়ে কি বলবো? এ আল্লাহ, আপনার মাহবুব প্রিয় বান্দার দরবারে এসেছি, এই ওসিলায় আমার নেক আশা, নেক মাকসুদ। মনে তো অনেক মকসুদ থাকে, তাই না?
অনেক মকসুদ তো থাকে, একটা নেক শখ আর একটা বদ মকসুদ। বদ মকসুদ আল্লাহ অমুকের মেয়ে দেখি যে আল্লাহ ওটা লাগাই দাও আল্লাহ, বুঝতে পারছে? ওইরকম মকসুদ করলে হবে? আল্লাহ ওর ওই জমিটা আমার দাও, ওই ব্যাড করলে হবে না, সুচিন্তিত মতামত পেশ করতে হবে। আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা, দিদারে কাবা দিদারে মদিনা, দিদারে রসুল নসিব করে দাও। আল্লাহ আপনার ওলির দরবারে এসেছি, আপনার ওলি বান্দারা তারা যে কর্ম করে যে কাজ করে আপনার প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়েছে, আল্লাহ আপনি আমাদের সেই পথের প্রতীক বানিয়ে দিন। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন কাছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী। এই প্রার্থনা আমার ভাইরা, সেই জন্য আপনাদেরকে বলতে চাইছিলাম যে শয়তান আমাদেরকে উৎসাহিত করে, আবার অনেক সময় শয়তান এই উৎসাহিত করার পিছনে তার আজকে অনেক দুর্বল সন্ধি থাকে, তার লাভ থাকে। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, একটা কথা মনে পড়ে গেল, মসজিদের জালসা, আমরা মসজিদের নামাজ পড়ি, আল্লাহর ওলি হযরতে আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1 তারিখেতে ঘুমিয়ে গিয়েছেন, হঠাৎ কে যেন ধাক্কা দিয়ে আজকে না তার ঘুম থেকে জাগিয়ে দেয়, ঘুম থেকে তুলে দেয়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে তিনি তাকিয়ে দেখেন যে তাকে ঘুম ভাঙিয়ে দিল সে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ও হলো জাত শত্রু শয়তান। শয়তান জাগিয়ে দিয়েছে, হুজুর তাড়াতাড়ি উঠুন, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে নামাজের ওয়াক্ত চলে যাবে, আপনি নামাজ পড়ে নিন। শয়তানের এই উৎসাহ দেখে হযরত আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে শয়তান, কেন তুমি আমাকে নামাজের এত তাগিদ দাও? এটা তো তোমার বিপরীত কাজ, তুমি কেন এমন করছো? বলে, হুজুর পরে কথা হবে, আপনি আগে নামাজটা পড়ে নেন। এখানে জোরে সুবহানাল্লাহ হওয়ার কথা, তাই না? শয়তান উৎসাহিত করছে, আল্লাহর ওলি তাড়াতাড়ি নামাজটা পড়ে এলি, এইবার বসেছে। আচ্ছা, এটা তো বিশাল অঘটন ঘটে গেল, এ তো অঘটন ঘটে গেল। তুমি আমাকে নামাজে উৎসাহিত করলে, ঘুম থেকে জাগিয়ে দিলে। বলছে, হুজুর আমি এই গরজে গয়লা ঢেলা ভাই এমনি এমনি করিনি, ব্যাপার আছে, এমনি এমনি করিনি, ব্যাপার আছে। আমি আমার লাভ ছাড়া কোনোদিন কাজ করিনি, যেখানে আমার লাভ আছে সেখানেই করি। বলছে, তোমার লাভ আছে তো আমাকে নামাজটা পড়তে দিলে? বলছে, হুজুর আপনারা এমনই একজন পার্সন, এমনই একজন ব্যক্তিত্ব, এই আপনাদের কিছু ক্ষতি করলেই না সে আমার ক্ষতি বেশি হয়ে যায়। বলে, কি? বলছে, হুজুর আপনার কি মনে আছে, শুনছেন তো নাকি? হুজুর আপনার কি মনে আছে 1 তারিখেতে আপনাকে আমি নামাজ কাজা করিয়ে দিয়েছিলাম, আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আপনার যখন ঘুমটা ভেঙে যায় আপনার নামাজ কাজা হয়ে গিয়েছে, এর জন্য আপনি লজ্জিত, এর জন্য আপনি বড় অনুতপ্ত, এর জন্য আপনি আল্লাহ পাকের দরবারে বড় অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, অনুশোচনায় ডুবে গিয়ে আল্লাহ পাকের দরবারে এত কান্না কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন, এত চোখের পানি বিসর্জন দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা ওই কান্না দেখে সহ্য করতে না পেরে আপনার 1 ওয়াক্ত নামাজের বদৌলতে আরো 10 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমল নামাতে লিখে দিয়েছে। আমি আপনাকে লস করতে চেয়েছি, ক্ষতি করতে চেয়েছি,
নামাজ কাজা করাতে চেয়েছি, কিন্তু আপনি নামাজ কাজা হয়েছে কিন্তু অনুশোচনা বোধে আল্লাহর দরবারে এত কান্না কাঁদলেন, লজ্জিত হয়ে এত কান্না কাঁদলেন, অন্যায় করলে অন্যায় স্বীকার করলেন, আপনি কেঁদে 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 আল্লাহ পাকের দরবার থেকে যা ক্ষতি হয়েছে তার থেকে বেশি আদায় করে নিয়েছেন। আজকে দেখলাম বাবা সেই ঘুমোচ্ছে, তাহলে ওর 1 রাকাত যাবে, আরো 10 রাকাত পাবে, সেই তো লাভ হয়ে যাবে। সেই জন্য আমি শয়তান সহ্য করতে না পেরে ও আমার 10 রাকাতের লাভের থেকে ও আজকে এইটা পড়ে নিলেই ভালো, তাই জন্য আমি ঠেলে ঠেলে তুলে দিয়েছি। বুঝেছে কি গো শয়তানের কারসাজি, বুঝতে পারছেন কি? আপনারা বোঝাতে, আমি বোঝাতে পারছি তো আপনাদের, এখন বুঝতে না পারলে হাঙ্গু করতে হবে, বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা। তাহলে শয়তান সে আমাদেরকে যদিও কোনো উপকার করে তার ভেতরে কোনো দুরবসন্ধি আছে, সেই জন্য তার থেকে আমাদের বাঁচতে হবে। আর ওই বাঁচতে গেলে আপনাকে পারফেক্ট শক্ত পোক্ত মজবুত একজন লড়াই করা বান্দা হিসাবে দাঁড়াতে হবে। আর সেই লড়াই করতে গেলে বাবা ভেতরে থাকতে হবে কি? আল্লাহর মেডিসিনের পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান ভাগো ভাগো, পালাও পালাও। বাচ্চারা যদি একটা কুত্তাকে ইট মারে, কুকুর কেউ কেউ করতে করতে পালায়, বুঝতেছেন? আর কুকুর একটু মনিব ভক্ত তো, ও কেউ মেউ করে আবার দেখো সেই গেটের গোড়ায় শুয়ে রয়েছে, বুঝলেন? তা মার বন্ধ করলে হবে না, ও কুকুর তাড়াতেই হবে, তো শয়তানকে তাড়াতে হবে, ওই ওষুধ খাওয়া বন্ধ করলে হবে না, বুঝতে পারছেন না? তাহলে আমরা বিপদে পড়ে যাব। আসুন এবারে একটু সালামের নজরানা পেশ করি। পিছনে ভাইদের দেখা যায় না, একটু সামনের দিকে আসুন। আমি নতুন এসছি তো, আমি মাসুম বাখতিয়ারি, আপনাদের এখানে নতুন, বুঝলেন তো, জলসা করছি বহুদিন, কিন্তু আমি একবার নতুন বক্তা হিসেবে এসছি, নতুনভাবে শুরু হচ্ছে। চলে আসুন, চলে আসুন। সবাব সুয়ে মদিনা রুকুন, আজিদ আগো সালামে বরখা, বগর শাহে মদিনা গরদদ, বাবা জিবিরিল গয়জাবিসা, সবাব সুয়ে মদিনা রুকুন, আজিদ আগো সালামে বরখায়া নবী। সব ভেতরে চলে আসে। তাবারক দেওয়া হয়নি তো? দেয়নি? তাবারক দেবে তো? হ্যাঁ, তো এর মধ্যে ঢুকবে যারা তারা তো পাবে নাকি? রাস্তার লোকের দেবে? এর মধ্যে ঢুকে তারপর যখন বেরোবে তখন একটা করে দেবে। তাহলে এর মধ্যে ঢুকে থাকতে হবে তো নাকি? হ্যাঁ, শিগগির ঢুকে পড় বাবা, ঢুকে পড়, উঁকি দিস, শিগগির ঢোক ঢোক চলে। ওই দেখি, ওরে বাবা, মিটুন হিটুন ঘিটুন সব ভর্তি, ভেতরে চলে বাপ। আর আমি মাসুম ভাই, সবার ভাই, বাপের ভাই, ছেলের ভাই, নাতির ভাই, সবার ভাই, গড়ে ভাই, চলে চলে আসো, ভেতরে এসো। আশরাকাল বদরু আলাইনা واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي। أنت شمس أنت بدر
أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي या हबीबी या मुहम्मद या उरू सल्लल्लाहु फ़कैनी या मुबय्यद या मुमज्जद या इमाम मल्लक़ीब लातैनी या नबी सलावतुल्लाह अलैका या रब्बि सल्लि